মানুষকে ভগবান পাঠিয়েছে শুধু তার নাম গুণাগুণ কারণ একটা মানুষের ভিতরে জ্ঞান বিবেক বুদ্ধি তিনটেই দান করেছে মানুষ এত ভালোভাবে প্রভুর নাম গুণাগুণ করতে পারে যার জন্য প্রভু দেবতারাও এই মানব জন্মের বাঞ্ছা করে এই মানব জন্ম তখন সার্থক হয় যখন মানব জন্মে ভগবত কৃপা পায় ভগবান আপনাকে আমাকে পাঠালো তার নাম গুণাগুণ করার জন্য ধরেন আমাদের পরমায়ু দিয়েছে 60 বছর কলিযুগের প্রত্যেকটা মানুষের পরমায়ু 80 বছর কিন্তু আমরা যারা বাঙালি আমরা যারা কুখাদ্য গ্রহণ করি এদের বয়স এখন 60 বছর সোজা কথা যারা আমরা কুখাদ্য গ্রহণ করি এদের বয়স আয়ুষ কাল হচ্ছে 60 বছর তো ধরেন এই 60 বছরই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ভগবান আপনাকে আমাকে 60 বছর সময় দিল তার নাম করার জন্য আচ্ছা ভগবানের দেওয়ার সময় হতে ভগবানকে আমরা কতটুকু সময় দিতে পেরেছি 24টা ঘন্টায় আমি কয় ঘন্টা ভগবানের নাম করছি আমি সংসারের চিন্তায় নিমগ্ন আছি ছেলে মেয়ের চিন্তায় আছি কিন্তু বাবা মূল যে কাজের কাজ এটা আমাকে তাই একটা গান গাই আগে ওরে দি একেবারে হরি বলো ও মোনা মোনা ভাইয়া রে
এই রঙ্গমঞ্চে হাসি কান্না তুই খেললি কত খেলা শৈশব দিয়ে ফুরাইল যৌবন বেলা ওরে এই রঙ্গমঞ্চে হাসি কান্না খেললি কত খেলা ও তোর শৈশবে ফুরাইল যৌবন বেলা ওরে এখন খালি হাতে যাবার বেলা খালি হাতে যাবার বেলা রায়া এই রঙ্গমঞ্চে হাসি কান্নার খেললি কত খেলা শৈশব দিয়ে ফুরাইল যৌবন বলি আপনাদের কাছে বরাবরই আমরা যারা সংসারের ভিতরে প্রতিনিয়ত মায়ার খেলা কথাটা অসুন্দর তো দেখবেন আগেকার ছেলে মেয়েরা পুতুল খেলতে ভালোবাসত এরা পুতুল খেলত এই পুতুল খেলার একটা তাৎপর্য আছে মাটি দিয়ে দুটো পুতুল তৈরি করত একটাকে ছেলে সাজাতো আর একটাকে মেয়ে সাজাতো এতে থামতো না আবার এই পুতুলের সঙ্গে এই পুতুলের বিয়ে দিত মাটির হাঁড়িতে করে মাটি রান্না করে বলতো ভাত রান্না করছি গাছের লতা পাতা দিয়ে তরকারি রান্না করতো এটা মিথ্যে খেলা খাওয়া যেত না তবু রান্না করতো তদ্রুপ ঝর্ণা নামে একটা মেয়ে সকালবেলা ভাত খেয়ে পুতুল খেলতে বসে গেছে ওই যে ছেলে সাজাচ্ছে পুতুলকে মেয়ে সাজাচ্ছে এগুলো করতে করতে কখন যে পূর্ব আকাশের বেলা পশ্চিম দিকে চলে যাচ্ছে মেয়েটাই ধারণা করছে বেলা যখন বয়ে যায় ঘর থেকে বাবা ডাক দিয়ে জানায় ও ঝর্ণা ঝর্ণা রে মানে ঘরে আয় বেলা যে বয়ে যায় কিন্তু মেয়েটা খেলায় এত মেতে আছে বাবা যে ডাকছে বাবার এই ডাকটা শুনতে পায় যখন সন্ধ্যা বয়ে গেল বাবা ঘর থেকে আবার ডাক দিল ঝর্ণা ঝর্ণা মানে সন্ধ্যা হয়ে গেছে ঘরে আর বাবার এই ডাকটা শুনতে পায়নি যখন হয়ে গেছে আধার বাবা ভাবে এবার আমি এতবার মেয়েটাকে ডাকলাম শুনবো না এইবার বাবা ধমক দিয়েছে আয় ঝর্ণা ঘরে আয় বাবা যখন ধমক দিয়েছে এই সময় মেয়েটার ভুল ভেঙে গেছে বাবা যে আমাকে ডাকলো এখন পিছনের দিকে তাকিয়ে দেখতে পারে যখন খেলা শুরু করেছিল তখন বেলা ছিল এখন আর আকাশে বেলা এখন মেয়েটা ভাবছি না জানি বাবা আমাকে কতবার ডেকেছে বাবার ডাক তো শুনতে পাই না তো এইবারও যদি আমি ঘরে না যাই বাবা এসে আমাকে মারতে মারতে ঘরে নিয়ে যাবে ওই মেয়েটা বাবার ভয়ে দৌড় দিয়ে ঘরে চলে যায় মেয়েটা তো ঘরে চলে গেল কিন্তু মেয়েটার যে খেলার পুতুলগুলো ওই পুতুলগুলো
আর গোছাইয়ে নিয়ে যাওয়ার সময় পাই নাই, খেলার জায়গায় পড়ে আছে। বলি আপনাদের কাছে বরাবরই আমরাও সংসারে ছেলে মেয়ে নিয়ে পুতুল খেলা করি। ছেলেকে সাজাতে হবে, চাকরি দিতে হবে, বড় করতে হবে। মেয়েকে সাজাতে হবে, বড় করতে হবে, বিয়ে দিতে হবে। এই সংসারে পুতুল খেলতে খেলতে কখন যে আয়ু বেলা, জীবন বেলা ডুবে গেল আমরা কেউ ভাবিনি। বিশ্বপিতা ভগবান একবার ডাক দিয়েছে, আয় রে, আর মায়ার খেলা খেলিস না, হরিনাম কর, আমার পথে আয়। শুনি নাই, ছেলে মেয়ের মায়ায়, পুতুলের মায়ায় শুনি। বাবা আবার ডাক দিল, এইবার আমার ঘরে আয়, আমার পথে আয়। তখন আমরা সংসারে চিন্তা বাদ দিতে পারিনি। কথাটা অসঙ্গত। ওই ছোট্ট মেয়েটার মতো চিন্তা করেন অবিরত। বাবা যখন বিশ্বপিতা যখন শেষবারের মতো ডাক দিয়ে দেবে, তখন এই ছেলে মেয়ে গোছানোর আর সময় থাকবে না। একাই এসেছে হবে, একা তোমার চলে যেতে হবে। তাই আমার কথা ধরো, সাধু গুরু বৈষ্ণবের পর সকল কিছু নিয়ে এই সময় হরিনাম করে আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, এইখানে আপনাকে শেষ বিদায় দিয়ে চলে যাবে। আপনার ওই স্বাদের ছেলে মেয়ে এইখানে ছেড়ে আপনাকে চলে যাবে। তখন আপনার সাথে কে থাকবে একবার ভেবে দেখেছেন? সেদিনই কোথায় রবে তোমার পুত্র কন্যা, আরো কোথায় প্রিয়জন? সেদিন কোথায় হবে পুত্র কন্যা,
জানি